হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে শীতকালীন সবজি দিয়ে বানানো আমার প্রিয় একটা সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, চলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এই যে এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। চলো রান্নাটা শুরু করি। তবে প্রথমেই যেটা করতে হবে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, আমি সর্ষের তেলেই করছি। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দেব যে কেটে রাখা ফুলকপিগুলো ছিল, সেই ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো চলো ফুলকপিগুলো আমি দিয়ে দিই তেলের মধ্যে। এখন প্রায় সমস্ত সিজনেই সমস্ত সবজিই পাওয়া যায়, তবুও শীতকালের সবজির শীতকালের যে টেস্ট, সেই টেস্ট বোধহয় আর কোনো সময় পাওয়া যায় না। তো চলো ফুলকপিগুলো আমার ভাজা হচ্ছে, ভালো মতো করে আমি এপিট ওপিট করে ফুলকপিগুলোকে ভেজে নিই, চলো। আর তোমরা ততক্ষণে ঝটপট চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এই যে দেখো ফুলকপিগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা সবজির মধ্যে গাজর আর আলুটাকে অ্যাড করে দিই, চলো। তো গাজর আর আলুগুলো আমার অ্যাড করা হয়ে গেছে, এগুলোকেও বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার বাদবাকি যে সবজিগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে দিই, চলো। তো এগুলোকেও তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার পুরো সবজিটা তেলের মধ্যে খুব ভালো মতো করে ভেজে নিই, চলো। আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালো মতো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা একটা গন্ধ থেকে যায়। এই যে দেখো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার চলো সবজিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিই। আমার সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু তেল, কারণ আমি আগেই তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি, তাই এবারে আর বেশি তেল দেব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেলের মধ্যে ভাজায় একটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা লঙ্কা। লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। তো চলো পেঁয়াজ আর লঙ্কাটা ভালো মতো করে ভেজে নিই। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে এখনও যারা লাইক করোনি প্লিজ লাইক করে দাও। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও ভালো মতো করে ভেজে নিতে হবে, নইলে ওই যে কাঁচা গন্ধ থেকে যাবে, তখন তো আর খেতে ভালো লাগবে না, তাই না? এবার দিয়ে দিলাম লবণ 1 চা চামচের মতো, আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো প্রায় 1/3 চা চামচ, আর একটা বড় সাইজের টমেটো। তো চলো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে আমার তলায় মনে হচ্ছিল মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিল, তাই সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি। তোমরা এটা নাও দিতে পারো। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, দিলে সবজির টেস্টটা খুব ভালো আসে। তো চলো মশলাটা আমার কষা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা যে জিরে গুঁড়ো করা, সেই জিরে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো করে কষে নিতে হবে। আমার মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। তো চলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছাড়া শুরু করেছে। তবে আর দেরি কিসের, ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার চলো মশলা আর সবজিগুলো ভালো মতো করে মিক্সড করে নিই। সবজিগুলো ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি ছাড়িয়ে রাখা যে মটরশুঁটিগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম। মটরশুঁটিটাও ভালো মতো করে কষে নিতে হবে সবজির সাথে। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবজির সাথে কষে নিয়েছি মটরশুঁটিটা। তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, আরও সবজি অ্যাড করতে পারো, শিম অ্যাড করতে পারো। তো আমি এইগুলোই দিয়েছি। তো এবার আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে চা খাই যে কাপে, সেই চায়ের কাপের 2 কাপ জল। যেহেতু সবজিগুলো তো প্রায় 50% সেদ্ধ হয়েই গেছে, তো আর 50% সেদ্ধর জন্য এইটুকু জলই যথেষ্ট। তো চলো
সবজিগুলো তোমরা চাইলে ঢাকা দিতেও পারো, আবার নাও ঢাকা দিতে পারো। আমি অবশ্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আমার তো সবজিটার এইরকম অবস্থা। তো চলো, এবার আমি সবজিটা যেটা দেব সেটা হচ্ছে কাসৌরি মেথি। কাসৌরি মেথি বেশ কিছুটা নিয়ে আমি হাতে এরকম চেপে ডলে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এতে সবজির টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়, অসম্ভব টেস্ট হয় খেতে কিন্তু। ব্যাস, আমার সবজি ডান। তোমরা চাইলে অবশ্যই ধনেপাতা অ্যাড করতে পারো, কিন্তু আমি ধনেপাতাটা দিইনি, তাহলে কাসুরি মেথির গন্ধটা অতটা ভালো পাওয়া যাবে না। তোমরা চাইলে অবশ্যই ধনেপাতা এখানে অ্যাড করতে পারো। তো চলো, আমার সবজি তো রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, যাই বলো না কেন, জাস্ট জমে যাবে। আমার তো ভীষণ প্রিয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন হয়েছে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটি টিপতে একদম ভুলো না, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আজ তবে আসি, টাটা।